বিক্ষোভ, আন্দোলন, সমালোচনা, বিতর্ক কোনো কিছুই থামাতে পারল না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। মার্কিন কংগ্রেসে চতুর্থবারের মতো ভাষণ দিয়ে উইনস্টন চার্চিলকেও ছাড়িয়ে গেলেন তিনি। ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনে এই ভাষণের আয়োজন করে কংগ্রেসের রিপাবলিকান নেতারা। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর 2টায় সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। গুরুত্বপূর্ণ এই ভাষণে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গড়ার আহ্বান জানান তিনি। আমরা মধ্যপ্রাচ্যে নতুন এক জোট গঠন করতে পারি, আর এই জোটের নাম হবে আব্রাহাম জোট। আমরা জানি আমেরিকা আমাদের পেছনে রয়েছে, এজন্য ধন্যবাদ। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আমাদের দেশকে উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে। আমাদের আরও দ্রুত সামরিক সরঞ্জাম দিন, আমরা দ্রুত কাজ শেষ করব। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের কড়া সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্স বলেন, হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের মুখোমুখি হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে। তার চরমপন্থী সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে চলেছে। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী শাসক। মার্কিন কংগ্রেসে যখন চলছিল নেতানিয়াহুর ঐতিহাসিক ভাষণ, তখন ওয়াশিংটনের রাস্তায় নেমে আসে হাজার হাজার ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী। ইসরায়েলের দখলদারিত্ব ও নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যানার, প্লেকার্ড হাতে স্লোগান দিতে থাকেন তারা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।